আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা হোমিওপ্যাথিক বন্ধু আমার ফেসবুকে আছেন, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন বা হোমিওপ্যাথি নিয়ে চর্চায় আছেন, তাদের জন্য যে ক্যালকেরিয়া কার্ভ নিয়ে আলোচনা, যে একটা ক্যালকেরিয়া কার্ভ একটা কেসে কত সুন্দরভাবে ক্যালকেরিয়া কার্ভকে আমরা সিলেকশন করতে পারি প্রপার কেস টেকিং এবং যে প্রপার যে মেটেরিয়াল নলেজ দ্বারা, যেটা আমার ডক্টর রবীন বর্মনের কাছ থেকে শেখা এবং স্যারের শেখানো পদ্ধতিতেই আমি এই কেসটা আপনাকে দেখাবো। এই কেসটা আপনারা দেখুন। তো আজকে আরেকটি কেস নিয়ে আমি আসলাম। এই যে 7 বছরের বাচ্চা ইমরান আলী, তাই তো? 7 বছর ইমরান আলী ওর নাম। ওর সমস্যা কি হচ্ছে, ও খাওয়া দাওয়া করছে ঠিকঠাক, কিন্তু শরীরটা গায়ে লাগছে না খাওয়ার, তাই তো? এরকম অনেকদিন ধরেই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, খিদেও আবার, কিন্তু ভাত তরকারি এইসবের প্রতি তো চাহিদা নেই, বাইরের জিনিস খেতে চায় প্রচুর, ঠিক আছে? কিন্তু খেলেও সেই গায়ে অতটা লাগছে না। এই যে চেহারা দেখুন, ঠিক আছে? তো এই সমস্যা হচ্ছে, তো বাচ্চার এই নিয়ে আসা হয়েছে। তো এর হচ্ছে মেইন এটাই সমস্যা, তাই তো? এটাই মেইন সমস্যা। এর সিমটম হলো কি কি, যে ইমপারফেক্ট অ্যাসিমিলেশন যেটা হচ্ছে, খিদে কম, কিন্তু এর একটা কি ছিল, হাঁটা চলা এসব কথা বলা একটু দেরিতে হয়েছিল, তাই তো? মানে মাইলস্টোন ডিলেড ছিল। তার সঙ্গে শীতটা বেশি ওর না, ঠান্ডা লাগা ধাত আছে, তাই তো? পিপাসা স্বাভাবিক, অসুবিধা নেই। মাংস পছন্দ করে, ডিমটা বেশি পছন্দ করে ও মাংসের থেকে, যেটা বললো মাংস আর ডিম এই দুটো পছন্দ করে, তার মধ্যে ডিমটা বেশি। মিষ্টি পছন্দ করে, ঠিক আছে? ঘামটা শরীরে কোথায় বেশি হয়? মাথাতে। পায়খানা রোজ হয়? রোজ হয় না, ঠিক আছে? একটু ভয় পায় ও, তাই তো? রাগ খুব একটা নেই, শান্তশিষ্ট। আগে তো আরো শান্তশিষ্ট ছিল, এখন একটু তাহলেও হচ্ছে। অন্ধকারে খুব ভয় করে, একাই যেতে চায় না, ঠিক আছে? তো এই যে বাচ্চা নর্মালি, এটা হচ্ছে একটা ক্যালকেরিয়া কার্ভের সিমটম, যেটা বোঝা যাচ্ছে। ক্যালকেরিয়া কার্ভ, পাস্ট হিস্ট্রিতে ওর মায়ের অ্যাজমা আছে, তারপরে হচ্ছে ওর ওর মায়ের দিকে ওর দাদির এ আছে, তাই তো? সুগার ছিল। এই যে এটা ওনার বাবা, এটা ওনার মা, ঠিক আছে? ওনার মায়েরও চিকিৎসা করেছি আমি, শ্বাসকষ্ট ছিল, আরো অনেকগুলো সমস্যা ছিল, এখন অনেক ভালো আছে, ঠিক আছে? তো এর এখন এই সমস্যা। তো এই যে ক্যালকেরিয়ার বাচ্চা, আমরা একটাই জানি কি, যে মোটা সোটা এবং গোলগাল চেহারা, কিন্তু এই যে দেখুন, এটা একদম বিপরীত। তুমি একটু এদিকে আসো তো, এটা চলে আসো। এই যে দেখুন, একদম ক্যালকেরিয়া কার্ভের মধ্যে নেই, কিন্তু এই সিমটম পুরোপুরি ক্যালকেরিয়া কার্ভ। তার মানে এই না যে মোটাসোটা হলেই আমরা ক্যালকেরিয়া কার্ভ দেবো বা করবো। এখানে প্রত্যেকটা সিমটম দেখুন আপনি ক্যালকেরিয়া কার্ভের, ঠিক আছে? তো এটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম, যে কত সুন্দরভাবে এইভাবে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল একটা চিকিৎসাতেই খুব সুন্দর এবং খুব ভালো মেডিসিন চলে আসে। যে আমরা সিমটমগুলো, এই কেসটিতে যে আমরা সিমটমগুলো পেলাম, সেই সিমটমগুলোর মধ্যে যে পেশেন্টের মেইন সমস্যা বাচ্চাটির, সেটা হলো কি ইমপ্রপার অ্যাসিমিলেশন বা ইমপারফেক্ট অ্যাসিমিলেশন। মানে কি, খাবার খাচ্ছে ঠিক বা অল্প করে খাচ্ছে, কিন্তু সেই খাবারটা কাজে লাগছে না শরীরে, ঠিক আছে? পেশেন্টের দ্বিতীয় সিমটম কি ছিল? পেশেন্ট চিলি ছিল, সাবসেপ্টিবল টু কোল্ড। পেশেন্টের তারপরে সিমটম কি ছিল? ঠান্ডা লাগার ধাত আছে। পেশেন্ট ক্যাচেস কোল্ড, টেক্স কোল্ড ভেরি ইজিলি, এটাও পাওয়া গেল। মাইলস্টোন ডিলেড ছিল, আপনারা সবাই জানেন ক্যালকেরিয়া কার্ভে মাইলস্টোন ডিলেড সিমটমটা আছে। তারপরে কি ছিল? পেশেন্টের ডিজায়ার ছিল এগ। তো পেশেন্টের ডিজায়ার এগ আমরা আবার খুঁজে বের করি। এই যে পেশেন্টের স্টোমাক, ডিজায়ার এগ। তারপরে কি ছিল? ডিজায়ার ফর সুইট। তারপরে পেশেন্টের কি সমস্যা ছিল? পেশেন্টের নেক্সট সমস্যা আমরা দেখেছিলাম ফিয়ারফুল। নেক্সট সিমটম ছিল কি? ফিয়ারফুল। এই যে চাইল্ড ইজ অ্যাফ্রেড অফ এভরিথিং হি সিজ। তারপরে কি সমস্যা ছিল? পার্সপিরেশন ছিল মাথায় বেশি। এই যে পার্সপিরেশন, মাছ পার্সপিরেশন, অক্সিপুট, ওয়েট বিলো হেড, ঠিক আছে? বা এখানেও আপনারা দেখতে পারেন পার্সপিরেশন ইন দ্য হেড অ্যান্ড চেস্ট, ঠিক আছে? আরেকটা যেটা এই পেশেন্টের সব থেকে বড়, যে পেশেন্ট দেখতে ক্যালকেরিয়া কার্ভের মতো না, দেখতে অনেকটা ফসফরাসের মতো বা টিউবারকুলিনামের মতো, লিন থিন ন্যারো চেস্ট বডি ছিল। তো এই সিমটমটাও ক্যালকেরিয়া কার্ভের আছে। আপনারা এলএন দেখবেন যে লিন থিন ন্যারো চেস্টে বা এরকম একটা ইমাসিয়েটেড চেহারা, ঠিক আছে? এখানেও আছে এই যে ইমাসিয়েটেড চিলড্রেন, এই সিমটমও আছে, কিন্তু এলএনের বইয়ে সেটা ভালো করে লেখা আছে যে লিন থিন ইমাসিয়েটেড চেহারা বা উইথ রেসপিরেটরি সিমটমস, এরকম হয় ক্যালকেরিয়া কার্ভ, এটাও সিমটম, ঠিক আছে? তো এই যে সিমটমগুলো পাওয়ার পরে বাচ্চারা যদি মোটাসোটা না হয়, তার মানে এই না যে আমরা ক্যালকেরিয়া কার্ভ দেবো না, ঠিক আছে? এত সিমটম মিলে গেলে বাচ্চারা যে মোটাসোটাও হতে পারে, বা সেটা অতটা গুরুত্ব হয় না, সেটা তো ওভারলুক করা যেতেই পারে। কিন্তু তবুও আমি এই জিনিসটাও, এই যে ইমাসিয়েটেড চিলড্রেন, এটাও ক্যালকেরিয়ার একটা সিমটম, এটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। যে অনেকেই আমরা সবাই জানি ক্যালকেরিয়া মানেই মোটাসোটা, কিন্তু সেটা না, অনেক সময় ইমাসিয়েটেডও হয়।